নমস্কার বন্ধুরা, আজকে দেখো কি রান্না নিয়ে চলে এসেছি। একদম স্পাইসি, একদম লাল লাল মাটনের ঝোল। খুব স্পাইসি ছিল। যাই হোক, যারা নতুন ব্লগ দেখছো তাদেরকে বলে রাখি, আমি থাকি সুইডেনের ম্যালমো শহরে। এখানে কিন্তু আমি আজকে আর ল্যাম রান্না করছি না, আজকে মাটন করছি। কারণ বাংলাদেশের একটা দোকান আছে এখানে, দেশি লিভস, সেখান থেকে আমি মাটন কিনে নিয়ে এসেছি। ঠিক আছে, খুব একটা আগের দুবার আমরা খেয়েছি মাটন, খুব একটা ভালো হয়নি, কিন্তু দোকানদার এবার বলল যে নিয়ে যান, মাটনটা খুব ভালো হবে। আমি তো টক দই আর নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম মাটনটা অনেকক্ষণ, প্রায় 2-3 ঘন্টা। তারপরে মাস্টার্ড অয়েলে একটু গরম মশলা থেতো করে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা যেন কালো না হয়ে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু অন্য টেস্ট হবে। ফোড়নটা হালকা দিয়েই তার মধ্যে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে একটু লাল লাল ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু আদা বাটাটা দিয়েছি। আদা বাটা একটু বেশি ভাজা হয়ে গেলে তিতো হয়ে যেতে পারে। তারপরে দেখেছো কী কী মশলা দিলাম, একটু জলের মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, আর কিন্তু কিছু আমি দিইনি। ঠিক আছে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এসব কিন্তু কিচ্ছু ইউজ করিনি। এই দেখো মাটনটা ভালো করে দিয়ে, এবারে আসল কাজটাই হচ্ছে এখন যে মাটনটাকে খুব ভালো করে কষাতে হবে। এখন দেখো ফুল আছে দিয়ে দেবো যেই, সেই তো মাটন থেকে তোমার জল বেরোনো শুরু হবে। সেই জলটাকেও খুব সুন্দর করে শুকাতে হবে, খুব ভালো করে মাটনটাকে কষাতে হবে। তারপরে আমি এটা প্রেশার কুকারে সিটি দিয়ে রান্না করব। আসলে সবাই আমার সাথে একমত হবে না আমি জানি, যে বেশিরভাগ লোকেরাই বলে মাটন কড়াইতে ঢেকে 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 অনেকক্ষণ রান্না করলে যে সিদ্ধটা হয় সেটাই বেশি টেস্টি। বাট আমি অন্য কথা বলবো। তার আগে বলে রাখি, আমি মাটনের সাথে মূলোর আর সবজি আমাদের এখানে পাওয়া যায়, মিক্স সবজির টক রান্না করব। কদিন আগে শোল মাছের টক করেছি, থইয়া সেদিন থেকেই খুব ঝামেলা করছে যে আবার আমাকে টক করে দাও, শুধু সবজির, মাছ লাগবে না। আমি ঠিক আছে, আজকে করে দেবো। এই তেঁতুলটাও কিন্তু এই দোকান থেকেই নিয়ে এসেছি, খুব সুন্দর। আর ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি একটু গড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি অন্য কথা বলবো যেটা, সেটা হচ্ছে যদি প্রেশার কুকারে সিটি দেওয়া হয়, হাড়ের মধ্যে থেকেও কিন্তু একটা জুস বের হয়। ঠিক আছে, সেটাও যদি ঝোলের সাথে মেশে, তখন মাটনের ঝোলের যে টেস্ট সেটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, এটা আমার মনে হয়। তবে এমন সিটি দিও না যে মাটন গলে ক্ষীর হয়ে যায়। আমার একটু নরম নরম মাটন পছন্দ, টেনে টেনে ছিঁড়ে খেতে হবে, সেটা আমার পছন্দ না। যাই হোক, পাশাপাশি কিন্তু আমি টক চাপিয়ে দিলাম, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সবজিটা দিয়ে দেবো। কিছু সবজি বেশ শক্ত শক্ত আছে, ফ্রিজ থেকে বার করা হয়েছে। মূলোটা শুধু কিনে নিয়ে এসেছি, একটু আগেই আমি কিনে নিয়ে এসে কেটে নিয়েছি। আচ্ছা, এবারে দেখো মোটামুটি আস্তে আস্তে কষছে, একদম তেল বেরিয়ে যাবে এটা থেকে, কষতে 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 তেলটা বেরিয়ে যাবে। আর টকের মধ্যে নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করেই কিন্তু তেঁতুলের ওই জলটার সাথে আরও জল মিশিয়ে, দেখো তেঁতুলটাকে ভালো করে চটকে নিচ্ছি, দিয়ে দেবো। আর এই টাইমে আমি যখন কষে গেছে মোটামুটি, তখনই কিন্তু আলুটা দিয়েছি, যেহেতু আমি প্রেশার কুকারে সিটি দেবো, অসুবিধা হবে না। আর এই দেখো টকের মধ্যে আরও একটু জল দিয়ে ঢেকে দিয়েছি। আর দেখো আলু দেওয়ার পরে ভালো করে একদম কষিয়ে নিয়েছি। দেখো পুরো তেল বেরিয়ে গেছে ভেতরটা, যদি দেখো একদম তেল বেরিয়ে গেছে, লাল লাল তেল। যেহেতু আমি প্রেশার কুকারে সিটি দেবো, মাটনটা আমি তুলে নিচ্ছি প্রেশার কুকারে, একটু নাড়িয়ে। শুধু এতে গরম মশলাটা আমার দেওয়া হয়নি এখনও, ফোড়নে একটু দিয়েছিলাম, আমি শাহি গরম মশলাটাও দেব, এইবারই দেব, দিয়ে তারপরে সিটিটা দেব। আর একটু নুনও দিয়ে নেব। দেখতে বেশ ভালোই হয়েছে। এইটাকেই যদি একটু মাখা মাখা করি,
সেটাও তো খুবই লোভনীয় হবে। আর একটু ঝোল তো আমাকে রাখতেই হবে, নাহলে আমার কপালে দুঃখ আছে, সাংসারিক জীবনে অনেক দুঃখ আছে যদি আমি একটু ঝোল না রাখি আর সব কিছুতে আলু না দিই। কিন্তু এটা একটু মাখা মাখা হলে, মানে ঝোলটাকে বেশ টকবক করে ফুটাতে একদম শুকিয়ে নিলে তারপরে খুব সুন্দর লাগতো। এই দেখো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু নুনও দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিন্তু মাটনটা, এখানকার মাটন অনেকটা সিটি দিতে হয়, সেটা আমি শিখে গেছি। আমি প্রায় 10-12টা সিটি দিয়ে দিয়েছিলাম। ইন্ডিয়া হলে কিন্তু আমি 6-7টার বেশি দিতামই না। আর আমার টকটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রায়। আর এই চিনি দিয়ে দিলাম। আসলে তেঁতুলের টক যখন রান্না করবে, এই যে টকটা ঢেলে দিলে যতক্ষণ টক ফুটবে টকবক করে, অনেকক্ষণ 10 মিনিট 15 মিনিট 20 মিনিট, তত তার টেস্ট বেরোবে। টকটা দিয়েই মিষ্টি দিয়েই নামিয়ে দিলে সেই টেস্ট কিন্তু কখনোই আসবে না। অনেকক্ষণ ফোটাতে হবে তেঁতুলের টকটাকে, তবেই আসল টেস্টটা আসবে। এই দেখো তেঁতুলের টকটা আমার হয়ে গেছে। আজকে একটু পাতলা করেছি, আগের দিন শোল মাছটা একটু গাঢ় করেছিলাম। আর এই হচ্ছে, এই ঝোলটাকে যদি একটু শুকিয়ে নেওয়া যেত না, ফাটাফাটি হতো। নামিয়ে নিয়েছি আমি, কড়াইতে ওটা ঢেলে নিয়েছি। এর পরের রিলেই কিন্তু তোমরা দেখতে পারবে এই মাটনটা গরম গরম ভাতে আমার খেতে কেমন লাগলো।